গুড ইভিনিং। এখন বাজে 5:30। আমি একটু বেরোচ্ছি। আগের দিন না এই শাড়িটা পরে তোমাদের পুরো একটা লুক আমি দেখাতে পারিনি, ওই নিজে রেকর্ডিং করলে যেটা হয়। তো ভাবলাম চলো আজকে বেরোনোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে বলো। এখন ড্রাইভার এসে গেছে, অলরেডি লেট হয়ে গেছে। তো চলো ভাগি, আর গাড়িতে বসে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমি বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে আছি। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে রাজারহাটে। এর আগেও গেছি, গেছি তোমাদের দেখিয়েছি। আমার ভাসুরের বাড়ি, মানে সিদ্ধার্থর মামাতো দাদার বাড়ি। আর অ্যাকচুয়ালি দাদারা রাঁচি, কিন্তু এখন এখানে চলে এসেছেন। আর গতবার না, এবার মে মাসেই বোধহয় আমি তোমাদের দেখিয়েছিলাম যে বৌদি হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছেন। আমি দাদার বাড়ি গিয়েছিলাম দাদার সঙ্গে দেখা করতে, সেটাও তোমাদের দেখিয়েছিলাম। তো দাদা অ্যাকচুয়ালি অত্যন্ত গুণী একজন মানুষ। উনি মানে ভীষণ সফল, পড়াশোনা বলুন, ক্যারিয়ারে বলুন। ডক্টর এস.এন. মজুমদার। তো দাদা মানুষ হিসেবে ভীষণ ভালো, সব ব্যাপারে মানে দাদা আমাদের খুব প্রিয় দাদা আর কি। তো সে দাদা আফটার রিটায়ারমেন্ট আমার যতটুকু জানা আছে, তাও আমি দাদার সাথে একবার কথা বলবো। দাদা একবার একটা বইও লিখেছেন নিজের খুব সরল ভাষায়, নিজের জীবনের ছোট ছোট ঘটনা, দৈনন্দিন জীবনের ঘটনা। অ্যাকচুয়ালি উনি যা দেখেছেন, উনি যা অবজার্ভ করেছেন, একদম সাধারণ ঘটনা, কিন্তু খুব সুন্দর লেখা। তো দাদা এখন রিসেন্টলি যতটা আমার মনে হচ্ছে পেন্টিং নিয়ে আছেন। দাদা আফটার রিটায়ারমেন্ট খুবই ব্যস্ত থাকেন, আর এখন তো বৌদি নেই, একদমই একা। যদিও ওনাদের ছেলে ইউএসএ থাকে, দাদা সেখানেও যান, ওরাও আসে। বাট তবুও দাদা নিজেকে ব্যস্ত রাখার একটা ভীষণ ভালো কাজ করছেন, সেটা হচ্ছে পেন্টিং। তো আজকে দাদার খুব ছোট্ট ওনার বাড়িতেই একটা ছোট্ট এক্সিবিশন রেখেছেন। এগুলো সত্যি মানে এই বয়সে এগুলো করা, এগুলো নিয়ে ভাবা এবং প্র্যাকটিক্যালি করা, দুটোই খুব মানে আমি তো বলবো খুব মানে মহান কাজ। প্লাস করার ওই যে মনের থেকে তাগিদটা, ম্যাক্সিমাম লোক কি হয় বয়সের পরে মনে হয় না, আমি কি পারবো, আমি ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার এসে যায়। দাদাকে দেখলে তোমরা সবাই বুঝবে, মানে দাদার কে দেখে শেখা উচিত। অ্যাকচুয়ালি হি ইজ আওয়ার ইন্সপিরেশন। তো চলো সেখানে যাচ্ছি। যেহেতু আমি কলকাতায় আছি, দাদা বললেন, অ্যান্ড আমি তো যাবই, কারণ আমি এমনিতেও তোমরা জানো যে সবার সঙ্গে মেলামেশা করতে খুব ভালোবাসি। আর এই ধরনের কাজে আমার মনে হয় প্রত্যেকের যাওয়া উচিত ওনার জন্য। যাচ্ছি। আর দীপালি যেহেতু ওই দিকেই থাকে, ও থাকে নিউ টাউনে, রাজারহাট যাওয়ার পথেই পড়বে দীপালি, তো ওকেও নিয়ে যাচ্ছি। তো আমি আর দীপালি আজকে ওখানে যাব, কি দেখবো, কেমন লাগলো সব তোমাদের বলবো, আর তোমাদেরও দেখাবো, তোমরাও জানিও কেমন লাগে।
Yes, thank you. আচ্ছা, তোমাদের বলেছিলাম যে দাদার বাড়ি যাচ্ছি একটা বিশেষ কারণে, তো দাদা আমার পাশেই বসে আছে। দাদা একটু জাস্ট সকলের জন্য আমি বলেছি যে তুমি হঠাৎ আঁকাটা শুরু করলে কবে এবং কেন? আঁকার ইচ্ছে কিন্তু আমার অনেক পুরনো। এখানে যতগুলো এক্সিবিট আছে তার মধ্যে দুটো ছবি বিফোর মাই সান ওয়াজ বর্ন 1979 or so, ওটা হচ্ছে ইউরোপের একজন নামী চিত্রকর টুলুস লট্রাক, তার ছবির কপি। তো তারপরে তো সংসার, ছেলে পুলে, হেন তেন মিলিয়ে এসব উঠে উঠে গেল। তারপরে পোস্ট রিটায়ারমেন্ট বেসিক্যালি স্টার্টেড উইথ হ্যাপি বার্থডে টু মাই সান, ডটার ইন ল আর নাতি নাতনি, সেখান থেকে শুরু। তো সেখান থেকে শুরু করতে করতে আমেরিকা প্রত্যেক বছরই যাই, ওখানে একটা সিনিয়র সিটিজেন সেন্টার আছে, সেখানে আঁকার ক্লাস হয়। ওকে। তো মানে আমার ওয়াইফ রীতা, তার অনুকূল্যে মোটামুটি চলেই না যাই। তো ওখানে গেলাম, তো ওখানে দেখলাম একটা ড্রয়িং ক্লাস আছে, সেই ড্রয়িং ক্লাসে দুজনেই নাম লেখালো। তো সেখান থেকে প্রথম ছিল যে ওই টিচার যা আঁকায় তাই আঁকি। তারপরে তো আমরা তো চলে এলাম, বাড়িতে চলে এলো, কিন্তু আমার রঙের যন্ত্রপাতি সব হয়ে গেছে। সো আই কেপ্ট অন ডুইং ইট। তারপরে করতে 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 হঠাৎ 2-4 দিন আগে রিয়েলাইজ করলো আমার এক ভগিনী ঈশানী মুখোপাধ্যায় এখানে বসে আছে। দেখাই ঈশানী দিকেও দেখাই। এই হলো ঈশানী। ধূপের থেকে খোলের দাম বেশি হয়ে যাচ্ছে। না, সবকিছুই থাকবে, যদিও আপনার আওয়াজটা এখন আসা মুশকিল। যাই হোক, ঈশানী নিউ যে আমি এসব ছবি যেমন আঁকি, তো ও বললো দাদা আপনার অনেক ছবি হয়ে গেছে, সি ওয়ান্টস টু ডু সাম এক্সিবিশন। তারপরে ওর মেয়ে আজকে নেই, তো ওরা দুজনে মিলে অ্যারেঞ্জমেন্টটা 100% দেয়ার্স। আমি ছবি ছবিগুলো ধরে দিয়েছি, আর যা যা করার সব ওরাই করেছে। তার মানে তুমি বলছো ফর্মাল ট্রেনিং সেভাবে তুমি একটা লম্বা সেটা নাওনি? ওই একটা আর্ট ক্লাসে যাতায়াত করি, তো ওই টিচার খুব ভালো, উইকে 3 দিন, তার মধ্যে একদিন ও শেখাবার চেষ্টা করে আর 2 দিন হচ্ছে ফ্রি। ওকে। কারণ ওখানে সবাই হচ্ছে ওইখানে যে ক্লাস তার মিনিমাম এজ হচ্ছে 64 or 5, আর ওই সবাই ওরকমই। ওকে। তো আমি একটু জিজ্ঞেস করছিলাম যে এটা এক্সিবিশন, অনলি এক্সিবিশন কি এক্সিবিশন কাম সেল? তো আমাকে ঈশানীদি বললেন যে না, সেল একদমই নয়। মানে সেল মানে দেখো, আমি বলছি, আমি আসার সময় আমার অডিয়েন্সকে বলেওছি যে তুমি একটা বইও লিখেছিলে, সেটা তুমি সেল মানে এই নয়, তুমি, আমি জানি ওই টাকাটাও তুমি নাওনি তখন ডোনেশনে, তো এটাও সেভাবে কেন করছো না? সেই বইটাতে তো গন্ডগোল, ওখানে একটা জায়গা ছিল প্রাইস কি, তো আমি অমূল্য লেখার চেষ্টা করেছিলাম, আর দ্যাট ক্রিয়েটেড লট অফ প্রবলেম। আচ্ছা, পরে রাঁচিতে যে বুক জোন না কি জোন আছে, সেখানে গেলাম, তারা বইটই অ্যাপ্রুভ বললো হ্যাঁ আমি ওখানে রাখবো। তারপর বললো কিন্তু আপনাদের কাছে দামই নেই। দাম একটা 100 ধরো, বললো ওরকম হবে না, আপনি ওখানে লিখে ফেলেছেন প্রাইসলেস, সো আই কান্ট ডু এনিথিং। ওকে। তো মাই বুকস, তো দেখো প্রাইসলেস মানে হচ্ছে যে যেভাবে মনে করেছে সে সেভাবে তার মূল্যটা দিয়েছে। তো ছবি তুমি যেমন একদমই সেল করতে চাইছো না, কেন? মানে তুমি এটা কারোর সাথে শেয়ার করতে চাও না, নিজের কাছেই সব রেখে নিতে চাও? না, সেরকম কিছু নাই। এসেনশিয়ালি আমার যত ছবি আছে তার কিছু আছে এখানে, আর কিছু আছে আমার ছেলের বাড়িতে আমেরিকায়। হ্যাঁ, আচ্ছা। আমি যত অনেক ছবি যেগুলো দেখা যাচ্ছে প্রিন্ট, সেগুলো বেসিক্যালি আমি যে ছবি তুলেছিলাম তার কপি। ওই যে কোনে যে মেয়েটির ছবি, ওটা এই কারেন্ট ইয়ারে আমার নাতনিকে বার্থডে, হ্যাপি বার্থডে টাইপ। আচ্ছা, ওকে। আচ্ছা, তার পাশের ছবিটা, দুটো গাছ, ওইটার অরিজিনালটা আছে আমার আরেক শালির বাড়ি, ওই বরুণ রান্টুর বাড়ি আছে। তবে এইখানে একটা ছবি আছে, এইটা আমার বড় শালি, সে ব্যাঙ্গালোরে থাকে। এইটা হ্যাঁ, এইটার অরিজিনাল ওর কাছে আছে। এরকম এদিক ওদিক যেটুকু আছে সেগুলো করেছি। সবার সঙ্গে তোমার কাজও রয়েছে। ওকে। আরেকটা কথা হচ্ছে যে এই বয়সে তোমার এই যে মানে এতটা এনার্জি, তুমি যে এইভাবে কাজটা করো, কি তোমাকে ইন্সপায়ার করে? এটা ভীষণ রিল্যাক্সিং, ইন দ্য সেন্স আমার ছবি প্রেম ওর থেকেই ছিল, কিন্তু সুযোগ হয়নি। তারপর রিটায়ারমেন্টের পরে যখন সুযোগ হলো, এখন অলমোস্ট এভরিডে আমি পোস্ট ব্রেকফাস্ট কিছুক্ষণ ছবির সভা নিয়ে রং টং নিয়ে নাড়াচাড়া করি। অ্যান্ড ওয়ান থিং ইজ গুড, যে আমি অ্যাক্রাইলিক করি। অ্যাক্রাইলিকে ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট, রংটা শুকিয়ে যায় ভীষণ তাড়াতাড়ি। অয়েল যেমন ভীষণ স্লো, 7 দিন 8 দিন 10 দিন লাগে, ইটস ভেরি বেশি। তো আমার মতো যারা অ্যামেচার আর্টিস্ট আছে বেশিরভাগই অ্যাক্রাইলিক করে, আর এই ওস্তাদ যেমন এই সমস্ত দেগা, ডালি, এদের জামানাতে অ্যাক্রাইলিক এক্সিস্ট করতে না, এরা সবাই অয়েল।
তবে কিন্তু এদের তো বড় স্টুডিও থাকে, একসঙ্গে 4-5টা প্রজেক্ট করে, তো 2-3টে এই কিছুটা করে লেট ইট ড্রাই, তো সেটা হয়তো 7 দিন বাদে চলে। অয়েলের সুবিধা হচ্ছে যে ইউ ক্যান ক্রিয়েট দ্য কালার, বেরানোটা হয়ে যায়, কিন্তু অ্যাক্রিলিকে ওই রংটা মানে এক্স্যাক্টলি ওই রঙে ফেরত আসা খুব মুশকিল। আচ্ছা, ইউ হ্যাভ টু বি ফাস্ট, এন্ড আই এম ফাস্ট। হিন্দি প্রসেস আমার অনেক ছবি হয়ে গেছে। ওকে, অ্যাকচুয়ালি আমিও এত বছর ধরে জানতাম তুমি চিত্র প্রেমী, মানে তোমার বাড়িতে আমি কালেকশন দেখে আগেও যখন ভিডিও করেছি সবাই বলেছিল যে ওনার বাড়িতে এত সুন্দর সুন্দর রয়েছে। হ্যাঁ, বাট তুমি যে স্ট্রোক দিতেও শুরু করেছো সেটা আমি জানতাম না, আজকে জানলাম এবং খুব ভালো লাগলো। তো আমরা সবাই প্রার্থনা করি তুমি এটা কন্টিনিউ করতে থাকো, আর ঠিক এইভাবেই হাসি মুখে নিজের ভালো লাগার কাজগুলো চালিয়ে যাও। ভীষণ রিল্যাক্সিং ইন দ্য সেন্স when you are doing it, yes, you virtually মানে বাকি সমস্ত জিনিসপত্র সব ছুটে যায়, যে আজকে ব্যাংকের এই কাজ করতে হবে বা অমুক জায়গায় যেতে হবে, দ্যাট ইউ ফরগেট। আজকে আমি আঁকিনি বিকজ আই উইল বি ডুইং দিস, তো কালকে আবার ফ্রি, কালকে ফ্রি না, কালকে রানপুরে আসবে, পরশু আবার আমি হয়তো একটুখানি আঁকবো। ওকে, যাই হোক খুব ভালো লাগলো, এইভাবে কাজ চালিয়ে যাও, খুব ভালো লাগছে, মানে আমার যে এত আনন্দ লাগছে আমি না বলতে পারছি না, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। এনিওয়ে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ঈশানী দি, দাদার বিল্ডিং এ থাকেন, জাস্ট উপরেই থাকেন আপনি? না, 20 তলায় থাকেন। আচ্ছা, 20th ফ্লোরে থাকেন, মানে সেম বিল্ডিং এ থাকেন, আর আমি বহু শুনেছি। হ্যাঁ বলুন, বলো। আমরা এই গার্ডেন ভিস্টাতে আমরা আর ওই ঈশানীর হাজবেন্ড হু ইজ নো মোর, পুলক মুখোপাধ্যায়, আমরা একই দিনে একই সময় ঢুকেছিলাম। আচ্ছা, ওই 2015 বা 16 ভুলে গেছি, 15 মহালয়ার অ্যারাউন্ড। ওকে, তো সেইখান থেকে আলাপ। আচ্ছা, তারপরে পুলক আমার চেয়ে অনেক ছোট, পুলক টুক গুড কেয়ার অফ আস অ্যান্ড হি ওয়াজ এ মাইটি ইন্টেলিজেন্ট এবং অনেক কাজের লোক। ওকে, তো এই যে দ্যাট অ্যাপার্ট, তো সেইখান থেকে ওর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা। আর ইন্টার এলিয়া ওর স্ত্রী ঈশানী, আর ওদের এক মেয়ে আছে রাজন্যা আজকে একটা কি চাকরির ইন্টারভিউ হয়েছে ফার্স্ট ডে, তো ও ফিরবে অনেক দেরিতে, তো সেইভাবে চলছে। মিনওয়াইল দ্যাট হার্ড টাইম, ওই কোভিড এর সময় পুলক নম্বর, তো কোভিড এর 2021 সালে আমার মনে আছে, তখন আমেরিকায় যাচ্ছিলাম আমরা, মানে ওই কিরকম ভ্যাকসিনের পর, তো ভ্যাকসিনের পরে আমার প্রিন্টার নেই, ওর প্রিন্টার আছে। পুলককে আমি বললাম তুই একটা দেবে, ওই কি যেন ওই সার্টিফিকেট লাগে না, হ্যাঁ, তো সেই সার্টিফিকেট দেবে। ও বললো হ্যাঁ, তো ও আমাকে প্রিন্ট আউট করে নক করে ওটা দিয়ে গেল, কিন্তু ঢুকলো না। হি ওয়াজ ফিলিং আনইজি, মানে কোথাও কিছু গন্ডগোল আছে। তো যাই হোক, ওটা নিয়ে তো আমরা দুজন, আমি আর মিসেস, আমরা তো আমেরিকায় চলে গেলাম। পৌঁছানো 2-3 বাদে শুনলাম পুলক কৃষ্ণ বোস, মানে আমাদের সঙ্গে দেখা হওয়ার পরেই পরের দিনে হি ওয়াজ অ্যাডমিটেড। আর এরা সবাই, পুলক, ঈশানী, ওর মেয়ে, তিনজনই একসঙ্গে হাসপাতালে ছিল। পুলক ডিড নট সারভাইভ। জাস্ট একটু আপনি বলুন যে এই আইডিয়াটা আপনার কিভাবে বা হঠাৎ কেন এলো যে দাদারই পেন্টিং এর একটা এক্সিবিশন করা? অনেক মাস ধরেই এরকম ছিল, কারণ প্রথম থেকেই তো আমি দেখে আসছি দাদার, অ্যাপার্ট ফ্রম হিজ স্টাডিজ আর চাকরি, এটা দাদার একটা প্যাশন, মানে হি পুটস হিজ হার্ট এন্ড সোল ইনটু ইট। এটার এই সার্কেলটার ভীষণ দাদার একটা টান, মানে এই তুলি আর কালারের। তো প্রথম থেকেই দেখছি টুকটাক ছবি আঁকেন, চারপাশে রাখেন, মানে তো আমি কোনোদিন বলিনি দাদাকে, যেহেতু দাদাও একা হয়ে গেছেন, ছেলের কাছে যায় আসে, তো এরকম হঠাৎই আমার মনে হয়েছে যে দাদা বেশ অনেকগুলো ছবি হয়ে গেছে। তো একদিন দাদাকে বললাম যে দাদা আপনার গোটা 20-25 ছবি হবে? বললো সে হয়তো হবে, দেখতে হবে। দাদাও তো এত মন দিয়ে আঁকে না, যখন খুশি তখন যেরকম মনে হয় আঁকে। তো এরকম একদিন বসে আছি, কথাবার্তা বলছি, হ্যাঁ আমার 20-25টা ছবি হয়ে যাবে। আমি বলছি যাক দাদা, তবে তুমি কি করবে? মানে আমার একটা ভীষণ ইচ্ছে একটা এক্সিবিশন করি। তো দাদা তো প্রচার সেইভাবে তো মোটেই এনারা চান না, নাই ইত্যাদি নাই দাদা, আমি বিক্রি করব না বলে তো দাদা উঠলো, না না আপনাকে বিক্রি করতে হবে না, ক্লাব হাউসে আমি আসবো না। তেমন ঠিক আছে, আমাদের ক্লাব হাউস আছে এখানে একটা, সেখানে খুবই ভালো ক্লাব হাউস, সবাই এক্সিবিশন হয়, আমাদের নাচ গান হয়, এইসব হয়, আমরা ওটাকে ভাড়া নিয়ে আসি খুবই অল্প পয়সায়, কিন্তু মানে নেওয়া যায় যার যখন খুশি।
তো এবার আমরা ওইখানে দাদা বললো না না না, ক্লাব হাউসেও আপনাকে যেতে হবে না, আমি এই বাড়িতে করব। এইটুকু বাড়িতে কি করে করবে, আপনি আমার উপর ছেড়ে দিন। রাজন না তখন এখানে থাকতো না, বাইরে থাকতো। তো রাজাকে বললাম যে রাজা এরকম দাদার একটা এক্সিবিশন করার ভীষণ ইচ্ছে আছে আমার। বলছে হ্যাঁ মা তুমি করো। আমি এলাম তুই একটুখানি থাকলে ভালো হতো। তো বললো ঠিক আছে মা আমি আছি, তুমি এক্সিবিশন করো, আঙ্কেল কি কি ছবি এঁকেছে আগে ঠিকঠাক করো, তারপর আমরা একটু বসবো ওগুলো নিয়ে কিভাবে ডিসপ্লে করা যায়। এই তারপর মেয়ে হঠাৎ চলে এলো এই অষ্টমীর দিন, এইবার পুজো। আচ্ছা, তারপর ওকে বললাম এরম এরম। দাদা বললো যে আমার ইচ্ছে ছিল রুশোরা এলে তখন করা। তো দাদা বললেন যে আমি করতে চাই এই সময়টা। ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আপনি শুধু ছবি আমায় দেবেন। সত্যি এটা খুব ভালো আইডিয়া, আর আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যেরকম একটা করার জন্য, যাতে আমরাও এলাম। আমার একটা মনে হয় যে যার যেটা প্রতিভা সেটা সবাই জানুক। ঠিক, মানে আমি তো বলবো না যে এই দেখো আমার দাদা এরকম আঁকেন, কাউকে ডেকে ডেকে তো এরকম বলা যায় না। তো একটা ডিসপ্লে, একটা সবাই বেশ আয়োজন হবে, আত্মীয়রা আসবে, বন্ধুরা আসবে, সবাই অ্যাকচুয়ালি এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে না, যে ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ ঈশানী দিদি। আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, আমার নাম সুকন্যা সেনগুপ্ত, আমি শিবুদার রাঁচির বন্ধু, অনেকদিন ধরে ওনাকে চিনি। আর উনি তো সব গুণেই আছেন, গান গাইতে পারেন, নানা রকম পাজল, অনেক রকমের তার ট্যালেন্টস। এই আঁকাটা ওয়ান অফ দ্য ট্যালেন্ট, সেটা জানা ছিল, কিন্তু এত ভাবে প্যাশনেটলি যে উনি এত এঁকেছেন সেটা আমার কাছে এটাই একটা ভীষণ অদ্ভুত লাগছে যে এখন 2 বছরে এত এঁকে ফেলেছেন উনি। আর সেটা, আর ওই যে ছেলের কাছে যেতেন, মানে ওনার সবটাই এন্টু, ওখানে গিয়েও আর্ট ক্লাসে ঢুকে পড়েছে, দুজনেরই ভীষণ এন্টু ছিল ইন লাইফ, যা পেতেন তাই শিখে নিতেন। তো রীতা এবং শিবুদা যে দুজনে মিলে তখন আঁকা শিখে ফেলেছেন এবং সেই আঁকাটা আবার কাজে লাগিয়েছে। আমরা তো সবসময় কিছু শিখি, কিন্তু সেগুলো ওরকমই ওখানে ছেড়ে দিই, আর সেটা হি হ্যাজ পারসিউড and he has made it as his hobby, and daily উনি এই যে সময় কাটানো, টু ফিল রিল্যাক্সড, কমফোর্টেবল, উনি যেটা আঁকাটাকেই একটা ধরে নিয়েছেন, এটা এত ভালো লাগলো, এটা আমি ভাবতে পারিনি যে উনি এতটাই এটাতে এনগ্রসড হয়ে যাবেন। এই ভেরি গুড, আঁকা তো খুবই ভালো লাগলো, নানান রকমের সাবজেক্টস, নানান রকমেরই পোর্ট্রেট, সবকিছুই আছে। সেই জন্য আজকে খুবই এখানে এসে গ্যাদারিংটা হওয়াতেও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই। আচ্ছা দীপু, আজকে সন্ধ্যাটা কেমন কাটলো একটু বলো। আজকের সন্ধ্যা তো দারুণ কাটলো, ভাষায় প্রকাশ করা যায় না। কিরকম লাগলো? দারুণ লাগলো, পেন্টিং খুব সুন্দর আঁকেন ভদ্রলোক। আর সবচেয়ে বড় কথা, উনি একসময় আঁকতেন কিন্তু এখন হঠাৎ শুরু করে আবার খুব সুন্দর করে এঁকেছেন, এবং কখনো উনি নিজেকে প্রচারে যাননি, কিন্তু আজকে এই এক্সিবিশনটা হওয়ায় খুব ভালো লাগলো। আর পরিবেশটাও খুব ভালো লাগলো, যারা এসেছিলেন লোকজন তারাও আর কি, মানে সেম, মানে বলা যায় একই রকম মনোভাব, খুব ভালো। আর চিন্তা ভাবনাটা ওনার যে এঁকেছেন, যে সেই চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর, মানে যেখানে যখন বেড়াতে গেছেন সেই জিনিসটা মাথায় রেখে ওনার আঁকায় প্রকাশ করেছেন, রং তুলিতে। খুব ভালো লাগলো, দারুণ। আর মলিকার একটা থ্যাঙ্কস দিই এরকম জায়গা একটা নিয়ে আসার জন্য, কারণ ভালো লাগে এই ধরনের পরিবেশ। রাইট, চলো বাই, আবার দেখা হবে। ওকে বাই।